আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন, কাছে অথবা দূরে, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করবেন। আর এই যে কালকে দেখেছিলেন চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রাত্রিবেলায় রান্না করে নিয়েছি, এটা দেখালাম। আর ভাত সকালবেলায় রান্না করে নিয়েছি। সকালে উঠেই গ্যাস থাকে, তারপরও তার গ্যাস থাকে না। তারপর মুরগি তরকারি রান্না করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দুধ চিতই বানিয়ে রেখেছি কালকের ভিডিওটা মিলে নেই, আজকে দেখাবো দুধ চিতই বানানোটা কেমন হয়েছে। আর আজকে সকালটাই শুরু হয়েছে দুধ চিতই, আর থাকছে মেয়ের খেলাধুলা। তা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার মনের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুধ চিতই খাওয়াটা কমপ্লিট হয়ে গেল। আর আজকে ফার্স্ট নাস্তা কিন্তু আমিই করেছি। মানে আমার ছেলে হাজব্যান্ড ঘুমাচ্ছে, আর আমার মেয়ে কিন্তু অলরেডি স্কুলে দিয়ে আসছি। স্কুল থেকে ছাড়েরা মাঠে নিয়ে যাবে। স্কুলের পাশে কোনো মাঠ নেই, কিন্তু অপোজিটে, মানে অপোজিট বলতে একটু দূরে একটা বড় মাঠ ছিল, বিলের মতন একদম বড়। ওই জায়গায় মাঠে নিয়ে গিয়েছিল। আর আমার মেয়ের কিন্তু 5-6 দিন ধরেই একাধারে মানে খেলা চলছে। এবার আমি বেশ একটা আগ্রহ করিনি খেলা দেওয়ার জন্য, মানে এই ভিডিওর পাল্লাত পরে। কিন্তু আমার মেয়ে বলতেছিল, না আম্মু আমি খেলা দিব। মানে আমার মেয়ে খুবই আগ্রহ, এই জন্য আগ্রহ দেখে আমার মেয়ে 5-6 দিনই পুরো প্র্যাকটিস করেছে। তারপরে আজকে আর কালকে ফাইনাল হবে। তারপরে আমার মেয়ে বলছিল, আম্মু এখন তুমি মাঠে থাকবে। মানে খেলা দিতে গেলে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ওই জায়গায় থাকতে হয়। এই যে আজকে আমি আসছি সকালবেলা, প্রায় 2 থেকে 3 ঘন্টা ওই জায়গায় কিন্তু দাঁড়ায় থাকতে হবে খেলার মাঠে, তারপরে আসতে হবে, মানে অনেক সময় লেগে যায়। এই জন্য আমি বেশি এবার আগ্রহ করিনি, জানি খেলা দেওয়া লাগবে না। কিন্তু আমার মেয়ে আগ্রহ দেখে তারপর কিন্তু ভাবলাম থাকুক, এখন তো প্র্যাকটিস করা শেষ, এখন ফাইনালে উঠে গেছে। এখন 2 দিন ফাইনাল হবে, যাই এখন আমার মেয়ের পাশে থাকি। তাও তো আমার মেয়ের পাশে আছি, কিন্তু ছোটোবেলা যখন আমি স্কুলে কিন্তু আমিও খেলা দিতাম, ওই সময় কিন্তু আমার মা পাশে থাকতে পারতো না। ওই সময় তো জানেনি, গ্রামের মানুষ, গরু ছাগল, আপনি কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকতো। একা একাই স্কুল থেকে খেলা দিতাম, একা একাই প্রাইজ নিয়ে আসতাম। তারপর তো আমার মেয়ের পাশে আমি আছি, যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়ার আমার মেয়েকে কিন্তু আমি চেষ্টা করি। প্রতি বছরে কিন্তু খেলা দেওয়ার সময় আমি অনেক আমার মেয়ের পাশে থাকি। এবারেই শুধু আপনার প্র্যাকটিসের সময় আমি একদিন আসছি, এরপরে কিন্তু আসতে পারিনি। এই যে আমার মামুনিটা দৌড় দিয়ে অঙ্ক দৌড়ে আসলো, কিন্তু প্রথমেই কিন্তু অঙ্ক লেখা প্রথমে এই জায়গায় পায় নাই, তারপরে ওই লাস্টের জায়গায় গিয়েছে। এই যে আমার মেয়ে দৌড় দিয়েছে, এর আগে কিন্তু আরেকজন চলে গিয়েছিল, আমার মেয়ে 2 নম্বরে গিয়েছিল। কিন্তু মাশাআল্লাহ আমার মেয়ে প্রথম মেয়ের অঙ্ক হয় নাই, এই জায়গায় 5, 4 আর 3। আমার মেয়ে তো 3য় শ্রেণী, মাশাআল্লাহ 3য় শ্রেণী হয়ে আমার মেয়ে সেকেন্ড হয়েছে, মানে 2 নম্বর হয়েছে। প্রথম মেয়েটা 4-এ পড়ে, আর থার্ড মেয়েটা 5-এ পড়ে, আর আমার মেয়ে 3-তে পড়ে। তাদের সাথে অঙ্ক দৌড়টা দিয়ে আমার মেয়ে 2 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর আমার মেয়ে প্রতি বছরে খেলা দেয়, আমি ওর পাশে থাকি, কিন্তু প্রত্যেক বছরই ওই একটা না একটা গিফট আনে। কিন্তু এবারেই আমার বেশ একটা আগ্রহ ছিল না। তারপরে আমার মেয়ে আগ্রহ করে খেলা দিয়েছে, যা হোক আলহামদুলিল্লাহ একটা সেকেন্ড হয়েছে। তারপর আমার মেয়ে তো নাসার বান্দা, সকালবেলা কিচ্ছু খাবে না। তারপর আসার পরে আমার মেয়েকে দুধ চিতই খাইয়ে দিচ্ছি। যে আমার মেয়েকে খাওয়াই দিয়ে তারপর কিন্তু সারাদিন আর ভিডিও করে নিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যে নামাজ পড়ে ঘুমিয়ে তারপর দুপুরবেলার এটা ভিডিও ছিল। এই যে ডাউলে সব কিছু দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম। তারপরে এখন এই যে ডাউল রান্নাটা হয়ে গেল, তারপরে এখন আমি বাগার দিয়ে নিব। এই যে আজকে একটা সারাদিন ব্যস্ততায় কেটে গেল। সকালবেলায় প্রথমে মেয়ের খেলাধুলাই শেষ করতে করতে প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছিল। তারপর এসে শুয়ে নামাজ পড়ে তারপর গোসল করে এই যে এখন আবার রান্না করতে চলে আসলাম। তো রান্না আজকে করব ডাউল। এই যে ডাউল প্রথমে রান্না করে নিয়েছি, তারপর আমি এই জায়গায় ডিম রান্না করব, আলু দিয়ে ডিম রান্না করব, আর শুটকি ভুনা করব। এই যে আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করব, বেশি শেয়ার করব না, কেননা ভালো লাগছিল না।
তারপরে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেল, উপরে তেল বেশি উঠলো। তারপর আমি এই জায়গায় ডিম আর আলু দিয়ে দিব। আর আজকে আমার একদমই মনে ছিল না মানে ডিমগুলো জানি ভাজবো, মানে সিদ্ধ করার পর ছুলে রেখে রাখছি, তারপর তেল আর মশলা দিয়ে দিয়েছি কড়াই। তারপরে মনে হলো আর এই ডিমগুলো তো ভাজা হয়নি। তারপর ভাবলাম এখন তো দিয়ে ফেলছি, এখন আর কি করার, এইভাবেই রান্না করে নিই। তারপর আমি ডিম আর আলু তারপর টমেটো দিয়ে দিয়েছিলাম, তারপরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই যে কষানো হয়ে গেল, তারপর আমি ঝোলের জন্য এই জায়গায় পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপর পানি দিয়ে তারপর 4টা আজান দিয়ে দিয়েছে। তারপর আমি আসর নামাজটা পড়ে নিব। এই যে আমার আসর নামাজ পড়া হয়ে গেল। তারপর আসর নামাজ পড়ে দেখে আসা তরকারিটা কেমন হয়েছে। এই যে বলক আসতেছে, তারপরও পুরোপুরি তরকারিটা হয় নাই। তারপর আমি ডিমগুলো তো একদম আস্ত আস্ত ছিল, তারপর আমি খুন্তি দিয়ে ডিমগুলো এভাবে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। ডিমের ভিতরে একদম মশলা ঢুকবে। এই যে আমাদের সূর্যি মামা একদম চলে যাবে অবস্থা। এই সময় সূর্যটা দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে ওই সময় আমি একটু ক্যামেরা বন্দি করলাম। সূর্যি মামাকে দেখতে অসাধারণ লাগছে ওই সময়। তারপর আমি সূর্যি মামাকে দেখে তারপর আমার ডিম তরকারিটা হয়ে গিয়েছিল। তারপরে এই জায়গায় আমি শুটকি বোনা করব। অফ ক্যামেরাতে আমি শুটকি বোনার জন্য এই জায়গায় শুটকি, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে এগুলো বসিয়ে আমি আবার মাগরিব নামাজ পড়তে চলে গিয়েছিলাম। তারপর মাগরিব নামাজের পরে আপনাদের সাথে কী রান্না করছি এগুলাই শেয়ার করছি। এই যে ডাল আর ডিম আলু দিয়ে তারপরে শুটকি বোনা। তারপরে এই জায়গায় আমি সকালবেলায় গিলা আর কলিজা ভাজি করছিলাম। টমেটো ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা বানাবো, কিন্তু আর বানাতে পারি না, এভাবেই ভেজেই খেয়ে নিব। আর কালকে রাত্রেবেলা যিনি মুরগি তরকারিটা রান্না করেছি এতটুকু আছে। আর এই যিনি লাউ শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, এই লাউ শাক রান্না এতটুকু আছে। ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।